এদিকে আমি একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি পেপার পেতে নিয়েছি। আর এই গরম অবস্থাতেই কিন্তু দুধটা এখানে দিয়ে দিতে হবে, ঢেলে দিতে হবে। এবারে দুধটাকে একটু সেট করে দেবো, চারিদিকে ভালো মতো ছড়িয়ে দেব। তোমরা যে কোনো পেপার দিতে পারো, এমনি যে নিউজ পেপার থেকে তাও দিতে পারো, বা বাচ্চাদের যে খাতা থাকে তাও দিতে পারো, বা কলা পাতাও দিতে পারো, সেটাও খুব ভালো হয়। এবার একটা স্পুনের সাহায্যে এটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দুধটাকে বেশ ভালো করে প্লেন করে গুছিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম ফাঁক না থাকে। এবার এটাকে ঠান্ডা করার জন্য মোটামুটি 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা বাদে দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। এবারে এটাকে ডিমোল্ড করে নেব। আমি একটা, এই দেখো, দেখেছো কত সুন্দরভাবে ছেড়ে গেল। এই পেপারটা দিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, সেই জন্য উল্টাতে উল্টাতেই পুরো মোল্ড হয়ে গেল। এবারে এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাটছি, তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। আচ্ছা, এবারে বোর্ডটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার এই লম্বা টুকরোটাকে আমি 3 ভাগে টুকরো করে নিচ্ছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এরমভাবে টুকরো করে নিয়েছি। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দারুণ সফট। এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। এই দেখো, আমি সমস্তটা কেটে নিয়েছি আর সমস্তটা চেষ্টা করেছি প্রায় একই মাপের কাটতে। এই সাইডেরগুলো শুধু একটু এলোমেলো আছে। এবারে এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা আমি ব্যাটার গুলে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম।